সিকিমে অনেক সুন্দর সুন্দর গ্রাম আছে, তবে সিকিমের এই গ্রামটি এখনো রয়ে গেছে লোকচক্ষুর অন্তরালে। ৮,৪০০ ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রামটি ঠিক যেন কাঞ্চনজঙ্ঘার ঝুল বারান্দা। এই গ্রামের প্রতিটি কোণা থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা দেখতে পাওয়া যায়। আমরা আজ আছি পশ্চিম সিকিমের ছোট্ট গ্রাম হিপাতালে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। আমরা এসেছি তিস্তা তোর্ষা ধরে। তিস্তা তোর্ষার সময়টাই ভারী অদ্ভুত, ভোর রাতে এসে পৌঁছোই নিউ জলপাইগুড়ি। একটু লেট ছিল ট্রেন, আমরা এই ভোর 4টে বাজে এখন এসে পৌঁছেছি নিউ জলপাইগুড়ি। এত ভোরে নিউ জলপাইগুড়ি স্টেশন একেবারে ফাঁকা। স্টেশনের বাইরে থেকে শেয়ার গাড়ি পেলাম না। অগত্যা একটা গাড়ি বুক করে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ভোর রাতে আমরা এসে পৌঁছেছিলাম এনজেপি। তখন চারদিক অন্ধকার ছিল। সেই সময়ই আমরা গাড়িতে স্টার্ট করি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমরা এই মেল্লি পেরোনোর পর, মেল্লি বাজার পেরোনোর পর এখন দাঁড়িয়েছি চা খেতে। আর যেটা বলার সেটা হচ্ছে, যখন আমরা শুরু করেছিলাম তখন পুরো চারদিক অন্ধকার ছিল। এখন কিন্তু অন্ধকার কেটে গিয়ে আলো ফুটে উঠছে, যদিও সূর্যোদয় এখনো হয়নি। আমরা এখন এসে পৌঁছে গেছি হিপাতালে প্যানোরামা হিলটপ রিসোর্টে। আর এটার যেটা মেন ইউএসপি সেটা হচ্ছে, সামনে থেকেই এরকম কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে। জাস্ট এখানে দাঁড়িয়েই পুরো কাঞ্চনজঙ্ঘাটাকে দেখতে পাওয়া যায় ক্লিয়ার ডেতে। সত্যি এই যে রিসোর্টটা, এটা দুর্দান্ত। কিন্তু এইখানে এই যে রুমগুলো, এগুলো 3 বেডেড রুম। বুঝতেই পারছেন এটা ডাবল বেড, ওদিকে একটা সিঙ্গেল বেড রয়েছে। আর ভেতরটাও কি সুন্দর করে সাজানো। আর ঠিক বাইরেটায় দাঁড়িয়েও যেরকম কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউটা পাওয়া যাচ্ছে, সেরকম এই ঘরে সকালবেলা ঘুম থেকে উঠে চোখ খুলে সামনে তাকালেই দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা। শুধু তাই কেন, যদি আপনার সারাদিন আর কোথাও বেরোতে ইচ্ছা না করে, এই জানলার পাশে চেয়ারে বসে বসেই সারাটা দিন কাটিয়ে দিতে পারেন কাঞ্চনজঙ্ঘার শোভা দেখতে দেখতে, প্রকৃতিকে উপভোগ করতে করতে। তাছাড়া ওনারা একটা ইলেকট্রিক কেটলও দিয়েছেন দেখলাম, আর সাথেই রয়েছে অ্যাটাচ টয়লেট। আর এই যে দরজাটা, এটা হচ্ছে ব্যালকনি যাওয়ার দরজা। যদি রুম থেকে বসেই এত সুন্দর ভিউ পাওয়া যায়, তাহলে ব্যালকনিতে কি অপেক্ষা করছে, কি ভিউ অপেক্ষা করছে আমাদের জন্য দেখা যায়।
প্রকৃতির মাঝে প্রকৃতির শোভা দেখতে দেখতে ব্রেকফাস্ট করা একদম অন্যরকম অভিজ্ঞতা। আমাদের সামনে এসে গেছে গরম গরম পুরি, সবজি, ডিমের অমলেট, আর সামনে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, যদিও সে এখন মেঘের আড়ালে চলে যাচ্ছে। পাহাড়ি পথগুলো এত সুন্দর, হেঁটে যেতে ভীষণ ভালো লাগে। এই পাহাড়ের আঁকে বাঁকে হাঁটতে ভালো লাগে। বেশিক্ষণের পথও নয়, তাই আমরা হেঁটে এগিয়ে যাচ্ছি আশেপাশটা ঘুরে দেখবো বলে। সুন্দর পাহাড়ি রাস্তা, ঝর্ণার শোভা উপভোগ করতে করতে আমরা এখন এসে পৌঁছে গেছি সিরিজুঙ্গা পার্কে। এবং প্রথমেই এসে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি, পার হেড 30 টাকা টিকিট। এখন টিকিট আমার হাতে, আমরা এখন ভেতরে ঢুকবো। পশ্চিম সিকিমের ছায়াতলের পাশেই রয়েছে শ্রীজুঙ্গা পার্ক, আর এই পার্কের কেন্দ্রে রয়েছে মহাত্মা শ্রীজুঙ্গা তেয়ংসির একটি বিশাল বড় স্ট্যাচু। বর্তমানে পার্কটিতে গ্লাস ব্রিজ তৈরির কাজ চলছে। কিছুদিনের মধ্যে এটি কমপ্লিট হয়ে গেলে সিকিমের ট্যুরিজমের আরও একটি ট্যুরিস্ট অ্যাট্রাকশন হবে এই পার্ক। আমরা এখন চলে এসেছি ডাইনিং হলে লাঞ্চ করতে। ডাইনিং হলেও রয়েছে বড় বড় কাঁচের জানলা, যার ফলে আপনি খেতে খেতেই বাইরের প্রকৃতির শোভা উপভোগ করতে পারবেন। আর যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় তাহলে তো সেটা হবে উপরি পাওনা। অনেক রকম পদ সামনে এসে হাজির। প্রথমেই রয়েছে ভাত, শাক, ডাল, তরকারি, মাছ। এই সমস্ত দিয়ে দুপুরের লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়ব। আমাদের ঘুরে দেখা বাকি এখনো অনেক কিছু। হিপাতালের অবস্থান এমন একটি জায়গায় যে এখান থেকে রিনচেংপং, পেলিং, রাওয়াংলা উত্তরে ঘুরে দেখা যায়। রিনচেংপং, পেলিং, রাওয়াংলা আমাদের ঘোরা, তাই ঠিক করলাম উত্তরে যাব। আমরা এবার রয়েছে হিপাতালে, এবং সেখান থেকে আমরা গাড়ি করে এখন যে জায়গাটায় চলে এসেছি এটা হচ্ছে তেনজিং হিলারি মেমোরিয়াল পার্ক। এবং এখানে গাড়ি দাঁড় করিয়ে রেখে এখান থেকে টিকিট কেটে আমাদের ভেতরে ঢুকতে হবে। ভেতরে আর গাড়ি যাবে না। তেনজিং হিলারি পার্কটি উত্তরেতে অবস্থিত। প্রথম এভারেস্ট জয়ী তেনজিং নোরগে ও এডমন্ড হিলারির নামে এখানে পার্কটির নামকরণ করা হয়েছে। উত্তরে এদিকে ভারতের শেষ অংশ, এরপরই নেপাল। দূরে নেপালের পাহাড়গুলো দেখা যাচ্ছে। ঢোকার মুখে স্থানীয়রা চা, মোমো, লোকাল ওয়াইন বিক্রির দোকান নিয়ে বসেছেন। উত্তরে
জায়গাটিতে একটা সুন্দর পার্কও আছে, তবে এদিকের সবকিছুই এখন রিনোভেশন চলছে। উত্তরে আসার পথে পরে সিংসর ব্রিজ, সেটিও রিনোভেশন হচ্ছে, তাই উপর থেকেই দেখতে হলো। এরপর ফেরার পথ ধরলাম। একে তো শীতকাল, তাই জন্য তাড়াতাড়ি পাহাড়ে অন্ধকার নেমে এসছে। এখন সন্ধ্যে 6টা বাজে, আমরা সবে ফিরছি প্যানোরামা হিলটপ হোটেলে। আর আমাদের এই রিসোর্টটা দেখুন কি সুন্দর আলোয় সেজে উঠেছে। রিসোর্টে এসেই আমরা ফ্রেশ হয়ে নিয়ে চাপাচুপি দিয়ে বসেই পড়েছিলাম। আর সেই সময়তে এসে হাজির গরম গরম চা আর তার সাথে পকোড়া। রুম হিটার তো অনেকক্ষণ থেকেই অন করে দিয়েছি, ঘরটাও গরম হয়ে গেছে। এই সময়তে বাইরে বেরোতে তো ইচ্ছা করছে না, একমাত্র ক্যাম্প ফায়ারের আয়োজন হচ্ছে দেখলাম, তখন একটুখানি আগুন পোয়াতে বাইরে যাব। এখন আপাতত ঘরে বসেই, মানে ঘরটা যে গরম করেছি সেই গরম ঘরে বসেই গরম গরম চায়ের কাপে চুমুক আর সাথে পকোড়া। যাকে বলে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, বাইরে প্রচণ্ডই ঠান্ডা লাগছে। তো আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি ডিনার করতে। ভাত বা রুটি যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন। তার সাথে রয়েছে ডাল, ভাজা, তরকারি, চিকেন, স্যালাড আর শেষ পাতে পাঁপড়। এরকম সুযোগ তো চট করে হয় না। ঘুম থেকে ওঠা থেকে, মানে চোখ খুলেছি যখন থেকে, তখন থেকে শুধু সামনে দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা। এখান থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘাকে মনে হচ্ছে জাস্ট ওই তো ওইখানে, মানে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পারি না। হাতছানি দিয়ে আমাদের ডাকছে, কিন্তু তাও আমরা তার কাছ অবধি যেতে পারছি না। কত রকম ডেটিংয়ের সাক্ষী থেকেছি আমরা, কখনো ক্যান্ডেল লাইট ডিনার, কখনো মরুভূমির মাঝে ডিনার, কখনো বা সমুদ্রের একদম ধার ঘেঁষে আমরা ডিনার বা লাঞ্চ করেছি। কিন্তু এরকম কাঞ্চনজঙ্ঘাকে সামনে রেখে ব্রেকফাস্ট, এরকম অভিজ্ঞতা খুব একটা আমাদের হয়নি। আর এই ব্রেকফাস্ট করব আমরা। ব্রেকফাস্টে জেনারেলি ওনারা পুরি সবজি দেন। তো পাহাড় মানেই আমাদের একটা রয়েছে নুডলস, তার সাথে খেতেই হবে এরকম একটা ব্যাপার। পাহাড় আর নুডলসের একটা অদ্ভুত কম্বিনেশন, তো ওই জন্য নুডলস নিয়েছি আমরা ব্রেকফাস্টে। আমরা যদিও ব্রেকফাস্ট করে আজকে বেরিয়ে পড়বো, তবে আপনারা হাতে বেশি সময় থাকলে আরও বেশ কিছু জায়গা যেমন পেলিং, রিংচেংপং এগুলো অনায়াসে ঘুরে যেতে পারেন। রিংচেংপংয়েও কিন্তু প্যানোরামা হিলটপ রিসোর্টের একটি হোটেল রয়েছে, সেটিও বেশ সুন্দর এবং সেখান থেকেও খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা ধরা দেয়। এবার আমরা হিপাতালকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আপনাদের সাথে দেখা হবে পরের পর্বে
নতুন জায়গার ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ।